আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া এবং পুঁই শাক রান্না করব। এই তরকারিটা আমার কাছে জোশ লাগে। তো এই তরকারিটা রান্না করার জন্য আমি এখানে কিছু মাঝারি সাইজের চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিংড়ি মাছের কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, যত বেশি পরিমাণে দিতে পারবেন স্বাদটা ততই বাড়বে। আপনারা চাইলে বড় চিংড়ি দিয়েও করতে পারেন অথবা অন্য কোনো বড় মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। তো প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে বড় একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। তো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এবং সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পোড়া লেগে না যায়। এরপরে আমি 1 চা চামচ জিরা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং 3-4টার মতো কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়ে সেটা দিয়ে দিলাম। গুঁড়া মশলা হিসেবে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ি। অবশ্য হলুদের গুঁড়িটা পুঁই শাকের তরকারিতে একটু বেশি হলেও কোনো সমস্যা নেই। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। তো মশলাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণে এর র স্মেলটা চলে না যায়। এবং এখানে আমি আরও দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি। আমি আরও একটু পানি দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিব এবং উপরে তেল উঠে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। এই অবস্থায় চুলার হিটটা মিডিয়াম হাইতে রেখেছি এবং তেল উপরে উঠে আসলে আমি এখানে পুঁই শাকের ডাঁটাগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি। আর ডাঁটাগুলো সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই শুধুমাত্র ডাঁটাগুলো দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সুন্দরভাবে কষিয়ে নিব। 5-6 মিনিট পরে আমি ঢাকাটা তুলে এই যে দেখুন প্রায় তেল উপরে উঠে আসছে। এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়াগুলো অ্যাড করে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা আমি একটু বেশ বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি এবং সেই সাথে অ্যাড করে দিলাম চিংড়ি মাছগুলো। আমি চিংড়ি মাছগুলোকে তেল দিয়ে সামান্য একটু ভেজে নিয়েছি, খুব ডিপ ফ্রাই করিনি। আর সেই সাথে দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচামরিচ। আপনারা চাইলে চিংড়ি মাছটাকে না ভেজে কাঁচা অবস্থায়ও দিতে পারেন, তবে আমি একটু ভেজে নিতেই পছন্দ করি। আর এই তরকারিটাকে এখন খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে এটাকে আরও 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। মিষ্টি কুমড়াটা দেওয়ার পরে মিষ্টি কুমড়া থেকেও বেশ খানিকটুকু পানি ছেড়েছে এবং এই পানিতে মিষ্টি কুমড়াটা অনেকখানি সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন এই অবস্থায় বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। তো এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আর তারপর আমি পানি অ্যাড করে দিব। তো এখানে মশলার যে বেটে রাখা পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিলাম এবং আরও খানিকটা পানি দিয়ে দিচ্ছি। আপনারা যেমন গ্রেভি রাখতে চান ঠিক ততখানি পরিমাণে পানি দেবেন। এই তরকারিটাতে খুব বেশি ঝোলও ভালো লাগে না, আবার একেবারে শুকনা শুকনাও ভালো লাগে না। তো এই যে দেখুন বলক চলে আসছে। এবার আমি পুঁই শাকের যে পাতাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আর পুঁই শাকের পাতা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আমি যদি প্রথমেই দিয়ে দিতাম তাহলে ওভারকুক হয়ে যেত এবং পাতার যে সুন্দর গ্রিনি একটা টেক্সচার সেটাও কিন্তু থাকতো না। আমি এই পাতাগুলোকে সুন্দরভাবে তরকারির সাথে মিক্স করে দিচ্ছি আর এই পাতা থেকেও যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দিব এবং সেই পানিতে এগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। তো এই পাতাগুলো দেওয়ার পর আমি খুব বেশিক্ষণ তরকারিটাকে জ্বালাবো না, এই প্রায় 10 থেকে 12 মিনিট মতো মিডিয়াম হাই হিটে আমি জ্বালিয়ে নিয়েছি। আর এই যে দেখুন মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরও আমি আরও 5 মিনিট জ্বালাবো। তো এই অবস্থায় আমি 4-5টির মতো কাঁচামরিচ দিয়ে দিব আর জাস্ট এরপরে আমি ঢাকাটা দিয়ে 5 মিনিট মতো এটাকে চুলায় রাখবো। তারপরে চুলাটা বন্ধ করে দিব যাতে করে কাঁচামরিচের ফ্লেভারটা তরকারির মধ্যে চলে যায়। তো 5 মিনিট হয়ে গিয়েছে। 5 মিনিট পর এখানে আমি ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি আর এটাকে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব চট করে এবং চুলাটাকেও বন্ধ করে দিব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিয়ে সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।